নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুবই ভালো আছে, আমরাও সবাই খুব ভালো আছি। আমি আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো শাকের ছোলার ডাল। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখা আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তা আমি এখানে কুমড়ো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম ঝিঝির করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোও কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে এবার প্রেসারে একটা সিটি মেরে নেবো। দেখুন, এই যে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে শাকগুলো দেবো। তো প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম সামান্য, একটু এটা ঝোল ঝোল হবে। তো জলটা আপনারা দিতে পারেন একটু বেশি করে, আমি 2 মগ মতন জল দিলাম। এবার এতে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম, 2-3 চামচ মতন চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও খুব ভালো লাগবে। তো প্রেসারে দিয়ে আমি 2টো সিটি মেরে নেবো। এখানে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দেখুন পেস্ট করে নিচ্ছি। তো কড়ার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে এবার ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়াচাড়া করবো, গ্যাসটা একটু কম আঁচে রাখতে হবে, নাহলে এটা ধরে যাবে। এটা খেতে খুবই ভালো লাগবে, আর এই নিরামিষি রেসিপিতে দুর্দান্ত হয়েছিল এটা। তো এবার এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু শাকে নুন দেওয়া আছে, সেই মতন নুনটা দেবেন। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষবো, ভালো করে একসঙ্গে কষে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আর একটু বেশি করে মিষ্টি দিলাম। দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোটা দিয়ে এবার ভালো করে গলিয়ে নিচ্ছি টমেটোটা। দিয়ে ভালো করে এবারকে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, ডালটাকে ভালো করে ভেজে নেবো। আর ওদিকে প্রেসারে সিটি মেরে দিচ্ছি, প্রেসারে ঠান্ডা হয়ে গেছে। তো শাকটাকে বের করে নেবো এবার। তো দেখুন, টমেটোটা সব গলে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। একদম এইভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা, শাকটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রেখেছিলাম যে শাকটা প্রেসারে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো, উল্টো পাল্টে পুরো ভালো করে শাকের সঙ্গে ডালটা মিক্সড করে নেবো। এটা একটু ডালটা একটু ঝোল ঝোল হবে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে মিষ্টি লাগবে, যেহেতু কুমড়ো শাক একটু দিলে, মিষ্টি দিলে একটু খেতে ভালো হবে নিরামিষিতে। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা, খুব দারুণ হয়েছিল খেতে। তো ভালো করে এমনি করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটিয়ে রান্না করে নেবো। ঠিক এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডালগুলো ভালো করে গলে যায় এর মধ্যে। একটু চিনি দিয়ে দিলাম আর একটু, আর নুন দিয়ে দিলাম আর একটু, যেন একটু কম হয়েছিল, আপনারা চেখে দেখবেন একটু টেস্ট করে যে নুন চিনিটা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা,
দিয়ে ভালো করে নাড়াচাড়া আবার একটু ফুটিয়ে নেবো এটাকে। এটা একটু মিষ্টি হয় বলে একটু চিনিটা তখন কম হয়েছিল বলে আবার ফের পরে চিনি দিয়ে দিচ্ছি। দেন এটা হয়ে গেছে, এবার এটাকে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। তো দেখুন হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। তো কেমন হলো বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, অন্য ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।